আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীত মাত্রই শুরু হচ্ছিল। আমি আর আমার বান্ধবী বের হইছিলাম একটু। দেখেন আমরা সেম জুতা পড়ছি। আমি হচ্ছে দুষ্টামি করছিলাম যে আমরা সেম পড়ছি। অ্যাজ ইউজুয়াল আমি এত মোটা-তাজা একটা মানুষ, তো আমার তো প্রেশার লো হওয়াটা খুব স্বাভাবিক। আর তার মধ্যে আমি সকাল থেকে খাইনি। তো আমার বান্ধবী বলছিল, "ডিমের দোকান আছে, চলো আমরা ডিম খাই।" তারপর আর কি দেরি না করে আমরা ডিম নিয়ে নিলাম আর ডিম খেয়ে নিলাম। তারপরই সামনে একটু আগে বাড়তেই দেখি অনেক সুন্দর একটা চায়ের দোকান হচ্ছে দিয়েছে। আর আমি আমার ফ্রেন্ডকে এই চায়ের দোকানের অ্যাবাউট এ বলেছিলাম। আমার ফ্রেন্ড যেহেতু চা পছন্দ করে, তো ভাবলাম যে আমরা এখানে নতুন দোকানের চা ট্রাই করে দেখতে পারি যে হাউ ইজ ইট? টেস্ট কেমন? সো আমরা হচ্ছে চলে গেলাম পাকিস্তান মাঠে হয়েছে এই নতুন দোকানটা চা ট্রাই করতে। আমরা এখানে চা অর্ডার করে দিলাম। এখানে চায়ের সাথে পোড়া রুটিও কিন্তু পাওয়া যায়। যদিও আমি মিষ্টি লাভার না, আমি না পোড়া রুটি খেতে পছন্দ করি আর না চা। সো আমি হচ্ছে কিছুই অর্ডার করিনি। আমি জাস্ট আমার ফ্রেন্ডের জন্য ১ কাপ চা অর্ডার করি। সাথে মেনু দেখছিলাম যে মেনুর মধ্যে কি আছে। তো এগুলোই বললামই যে চা আর পোড়া রুটি ছিল রিজনেবল প্রাইসে। চা খাওয়া শেষ করেই হচ্ছে আমি একটু ঢং করি। মানে আমি আমার ভিডিও নেই। চা খাওয়া শেষ করে না, আসলে চা এর মাঝখানে আমি একটু ঢং করতে থাকি ওদিক থেকে চা আমার মেক হতে থাকে। ঢঙের মাঝখানে চা আমার মেক হয়ে যায় হিয়ার ইজ দ্য চা। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে না চাটা? যাই হোক, দেখতে সুন্দর, খেতে আমার কাছে ভালো লাগেনি। এখন চা লাভারদের উপর ডিপেন্ড করে ভালো লাগে কিনা। আমি যদি একটু ঘন চা খেতে পছন্দ করি, আমার পাতলা চা পছন্দ হয় না। যাই হোক, আমার ফ্রেন্ড তো খেয়ে বলল ওর কাছে নাকি ভালোই লেগেছে। সো ভালো লাগলেই হলো। তারপর একটু সামনে চলে যাই। এইখানে মাঠের মধ্যে আরেকটা ফুড কর্নার দেখতে পাই, যেটা নতুন হয়েছে। যেটার নাম হচ্ছে আই গেস ইহানস ফুড কর্নার। আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, এই ফুড কর্নারে অনেক রিজনেবল প্রাইসে অনেকগুলো খাবার পাওয়া যায়। আপনারা পাকিস্তান মাঠ ভিজিট করলেই দেখবেন ট্রাই করবেন মাস্ট। যাই হোক, এটা আমার হচ্ছে একটা ফ্রেন্ডের ফুড কর্নার। আর এই ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হচ্ছে আমার কলেজ থেকে। ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাসব্যান্ড মিলে পাকিস্তান মাঠে দোকান দিয়েছে। এটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজার পাকিস্তান মাঠ। লোকেশনটা আমি বলে দিলাম। আর যারা এখানে থাকেন তারা তো হয়তোবা ভিজিট করেছেন। আর যারা ভিজিট করেননি তারা ভিজিট মাস্ট করবেন। যাই হোক, আমি আমার ফ্রেন্ডের জন্য মিট বক্স অর্ডার দিয়ে দিলাম। আমার জন্য অর্ডার দিয়েছিলাম, পরে বলব। আপনারা দেখেই নিয়েন, বলব কেন? যাই হোক, মিট বক্সের মধ্যে কি থাকে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সসেজ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বলেই তো। আমার ফ্রেঞ্চ ফ্রাই, সো এই যে মিট বক্স আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছিলাম, যেটার দাম খুবই রিজনেবল ছিল, খুবই রিজনেবল। আমি তো মজা করে খাচ্ছিলাম আমার ফ্রেঞ্চ ফ্রাই, আর সেদিকে আমার বান্ধবী খাচ্ছিল মিট বক্স। আর ফোনে পীড়িতের আলাপ পাড়ছিল এক মানুষের সাথে। যাই হোক, জোকস অ্যাপার্ট, মজা করলাম। বান্ধবী দেখলে মনে হয় এই ভিডিও আমাকে আসলে ঝগড়া করবে, মারামারি লেগে যেতে পারে। যাই হোক, না বলি, এসব না স্কিপ করলেই ভালো। তারপর খাওয়া-দাওয়া শেষ করি। আমার বান্ধবী পেয়ারা মাখা নেয়। আমরা প্ল্যান করি যে এখান থেকে আমরা আরেক জায়গায় যাবো। কোন জায়গায় যাবো? থাক, ভিডিওতেই দেখবেন। আমি আগে কেন বলবো, না বলি। যাই হোক, আমরা তো হি হি হা হা করতে খেতে ডিরেক্ট চলে যাই আরেক জায়গায়। আরেক জায়গাটা কোথায় জানেন? ইস্টার্ন মল্লিকার স্টার হোটেল কাবাব। মানে ইস্টার্ন মল্লিকার এদিকে স্টার হোটেল কাবাবে এখানে। যদিও আমার এখানে ফার্স্ট টাইম যাওয়া। সো আমি এখানে যাই, যদি এগুলো কোনো কিছুই প্ল্যানে ছিল না। ঢুকতেই আমি দেখি একটু ওয়াশরুমে যেতে হবে। তো একটু ওয়াশরুমে যাই এখানে মিরর দেখি। মিরর দেখে ঢং করবো না, এটা কি হয়? সো মিরর দেখে শুরু হয়ে যায় আমার ভিডিও করা, ঢং করা। তারপরে কি আমি ঢং করতে থাকি, সেদিকে আমার ফ্রেন্ডও হচ্ছে ঢং করে। আমার ফ্রেন্ডকে আমি বলি, "আচ্ছা চলো, অনেক ঢং হয়েছে, এবার যাই উপরে, ক্ষুধা পেয়েছে।" তারপর আমরা ডিরেক্ট চলে যাই সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ঘোরাফেরা শেষ করে আবার নিচে নেমে যাই। কারণ সেকেন্ড ফ্লোরে যে আইটেমগুলো আছে সেগুলো আমরা এখন খাবো না। তারপর আর কি আমরা সিটে নিয়ে বসে পড়ি। কিছুক্ষণের মধ্যেই আমরা খাবার অর্ডার করে দেন। খাবার আমাদের এসে পড়ে। আমরা নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন, কাবাব, মানে গ্রিল, পরোটা, মশালা চিকেন, এগুলো নিয়েছিলাম। এটা নিয়েছিলাম আমি, চিকেন মশালা, গ্রেভি দেয়া। আমার এই গ্রেভি দিয়ে পরোটাটা খেতে খুবই ভালো লাগে। যদিও নাজিরা বাজারের বোখারিটা, কিন্তু স্টার কাবাবে যেয়েও খেয়েছিলাম। স্টার কাবাবের এই চায়ের লিটারালি আমি ফ্যান হয়ে গেছি ভাই। এত মজা লেগেছে আমাকে। আর দেখেন, আমাকে একটু গরিবের মতো দান করছে গ্লাসে। একটু চা চাইছিলাম, তারা আমাকে গ্লাসে অল্প একটু চা দিছে। যাই হোক, চা তো মজা অনেক লেগেছে। আমি আরেকবার ট্রাই করবো ভেবেছি। জানেন, আমাকে মজা নিচ্ছিল যে টিএসসিতে যেমন দেয় না গ্লাসে, আমাকে নাকি টিএসসির ফিল দিচ্ছে তারা, তার কারণে আমাকে গ্লাসে দিছে। এই যে কাপও কিন্তু আছে, বাট কাপে আমাকে দেয়নি, আমাকে গ্লাসে চা দিছে।
যাই হোক আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন কে কি স্টার কাবাবের চা পছন্দ করেন। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার আবার রং চা ভাল লাগে না, তবে রং চায়ের মধ্যে যদি মসলা দেওয়া থাকে তখন ভাল লাগে। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপর চলে আসলো এই যে কি জানি বলে এটাকে? যাই হোক ভুলে গিয়েছি। বাট হোটেলে আমরা এগুলো অনেক টিস্যুতে ভরে নিয়ে আসি। এগুলো আমরা কথা বলছিলাম। দেন খাওয়া-দাওয়া শেষ করে আমরা পার্সেলও নিয়ে নিই। অ্যান্ড পার্সেল নিয়ে রিক্সায় উঠে যাই বাসার উদ্দেশ্যে। তো অনেক তো পেট পূজা আমাদের ডান। তো এখন বাসায় যেতে হবে। যাই আজকে এই পর্যন্তই ভাবছিলাম শেষ করে দেব। পরে দেখি ওমা! ঝিলিমিলি বাত্তি। পরে ভাবলাম এখানে ভিডিও না করলে হয়। সো একটু এখানেও ভিডিও করে নিলাম। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।